আজকে আপনাদের দেখাবো রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ। রাঙামাটি শহরের অনেক প্রধান প্রধান পর্যটন আমি দেখিয়েছি, কিন্তু রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ আমি এখনো আপনাদের দেখাইনি। আর এই প্লেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিশারি ঘাট। এটা আমি আগেও ভিডিওতে দেখিয়েছিলাম, মূলত এদিক দিয়ে হচ্ছে যাওয়ার পথ। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ, যেটা হচ্ছে ঝুলন্ত সেতু। আর এটাকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। ঝুলন্ত সেতু রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের ওপর অবস্থিত ৩৩৫ ফুট লম্বা একটি সেতু, যা রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ। যারা রাঙামাটি আছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা হচ্ছে রাঙামাটি এখনো আসেন নাই, আমি আপনাদেরকে বলবো যদি কখনো রাঙামাটি আসেন আপনারা এই সেতু না দেখে কখনোই যাবেন না, কারণ এটাই হচ্ছে রাঙামাটির মেইন আকর্ষণ। আর যদি এই সিজনে আসেন, শীতকালে আসলে তো দারুণ মজা পাওয়া যায়, কারণ হচ্ছে শীতকালে পরিবেশ দেখতেও অনেক সুন্দর, আশেপাশে দেখতেও ভালো লাগে। আর যদি বর্ষাকালে আসেন তাহলে হচ্ছে সেতুটা একটু পানির নিচে থাকে, তখন দেখতে খুব একটা ভালো লাগে না। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি আসেন শীতকালে আসবেন। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম। প্রথমে কিন্তু এক জায়গায় হচ্ছে টিকিট কাটতে হয়, সেখানে যেহেতু আমরা বাইক পার্কিং করব তাই সেখানে প্রথমে আমাদের থেকে ৩০ টাকা নিয়েছিল। তারপর হচ্ছে আবার টিকিটের পালা, যেখানে মেইন সেতু সেখানে হচ্ছে পার পার্সন ৩০ টাকা করে। সো এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। আর এর পাশে রয়েছে একটা শপ, এখানে কিন্তু ঐতিহ্যবাহী সব ধরনের পোশাক, ব্যাগ, যাবতীয় প্রয়োজনীয় কসমেটিক্স সবকিছুই পাওয়া যায়। যারা ট্যুরে আসেন, দূর থেকে আসেন, আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে নিতে পারবেন এখান থেকে। আর বিশেষ করে সুন্দর সুন্দর ব্যাগগুলো, যে ব্যাগগুলো আসলে অনেক সুন্দর। আর এখানে এসে অবশ্যই এই ট্রেডিশনাল ড্রেস পরে একটা ছবি তুলবেন, অনেক সুন্দর লাগবে। যদিও আমি একটা কাজে এসেছিলাম, তারপর এদিক থেকে ঘুরে যাচ্ছি, না হয় আমি ট্রেডিশনাল ড্রেস পরে হচ্ছে ভিডিও করতাম। যাই হোক, তারপরে চলে আসলাম সেতু দেখার জন্য। সো এটাই হচ্ছে বেস্ট আকর্ষণ, যেটা হচ্ছে ঝুলন্ত সেতু। কম বেশি সবাই পড়েছেন বইয়ে বা দেখেছেন ভিডিওতে। আর ভিউটা আজকে মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে বোটে করে ঘুরতে পারবেন, বা বোটে করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আশেপাশে কিন্তু পাহাড়িদের ঘর বাড়ি আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর যেহেতু শুক্রবার ছিল, প্রচুর মানুষ ছিল। আর এছাড়াও সময় কাটানোর জন্য এখানে বসার অনেক স্পেস ছিল, অডিটোরিয়াম, পার্ক, পিকনিক স্পট। আপনারা এখানে কিন্তু পিকনিকও আসতে পারেন। এখানে পিকনিক স্পটও রয়েছে, স্পিড বোট। এখানে কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর আমার নেক্সট ভিডিওতে রাঙামাটির কোন প্লেসটা দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপর চলে গেলাম হচ্ছে ঝুলন্ত ব্রিজের এই পাশে। আর এখানে হচ্ছে আনারসের যে ভাইরাল আনারস আছে, আর এখানে চাইলে আনারস খাওয়াও যায় আর পাইকারি দামে নেওয়াও যায়। তো আমি হচ্ছে পাইকারি দামে নিয়ে নিলাম, আর আমি এখানে খাই নাই। তারপর হচ্ছে এখানে ঘুরে দেখতেছিলাম। আর উপরে কিন্তু সিঁড়ি দিয়ে আরো বসার স্পেস ছিল, বাট আমি হচ্ছে উপরে উঠিনি। আর আমার যেহেতু প্রায় বোটে ঘোরা হয়, সেক্ষেত্রে আমি আর ঘুরিনি। সো আপনারা আসলে অবশ্যই লেকে ঘুরবেন বোটে করে। তো কেমন লাগলো আমার রাঙামাটির ঝুলন্ত সেতুর ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো টাটা, আল্লাহ হাফেজ।